গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচার বিভাগে ব্যাপক পরিবর্তন আসে। সাবেক বিচারপতি পদত্যাগ করার পরে নতুন বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। উল্লেখ্য যে তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে। যাই হোক, বিচার বিভাগ নিয়ে আগামীকাল রোডম্যাপ দিবেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ। 40 লাখ মামলার ভারের নুজ্জ বিচার বিভাগ। বিপুল সংখ্যক এই মামলা নিষ্পত্তির ভার অধস্তন আদালতের প্রায় 2000 বিচারকের উপর। শুধু বিচারক সংকটই নয়, রয়েছে এজলাসের স্বল্পতা। এজলাস ও বিচারক সংকটের কারণে স্বল্প সময়ে বিচারপ্রার্থীরা বিচার পাচ্ছেন না। বিচার বিভাগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা। রয়েছে কোর্ট স্টাফের সংকট। এখনও অনেক আদালতে নেই স্টেনোগ্রাফার, ফলে সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে রায় ও আদেশ হাতে লিখতে হচ্ছে বিচারকদের। নষ্ট হচ্ছে বিচারিক কর্মঘণ্টা, যার প্রভাব পড়েছে মামলার নিষ্পত্তির হারে। এছাড়া নতুন আইন প্রণয়ন করা হলেও সে আইনের অধীনে সংগঠিত অপরাধের বিচারের জন্য নতুন আদালত বা ট্রাইব্যুনাল সৃষ্টি করা হয়নি। ওইসব আইনের মামলার বিচারের ভার পড়ছে অন্য মামলার বিচারের জন্য দায়িত্বপ্রাপ্ত বিচারকদের উপর। ফলে নানা সংকট ও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বিচার বিভাগ ও জেলা পর্যায়ের আদালত এবং এর বিচারকরা। দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত থাকায় এইসব সংকট নিরসনে বারবার দাবি জানিয়ে আসছেন বিচারকরা, কিন্তু সেসব সমস্যার প্রতিকার মিলছে না এখনও।